পড়াশোনা, ক্যারিয়ার, পারিপার্শ্বিক চাপ সব সামলে বর্তমান সময়ে বেশিরভাগ নারী মা হচ্ছেন দেরি করে। ২ দশক আগেও যেখানে মেয়েরা ২৫ বছরের মধ্যেই সন্তান ধারণ করতেন, এখন সেখানে সন্তান ধারণের গড় বয়স হয়ে দাঁড়িয়েছে ৩৩ থেকে ৩৫। কারো ক্ষেত্রে এই বয়স আরও বেশি। অনেকে এখন ৩৫ বছর বয়সের পরেও মা হচ্ছেন। ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। মা হওয়ার সিদ্ধান্ত যদি ৩৫ বছরের পর নেওয়া হয়, তবে বেশ কিছু ব্যাপারে সতর্ক হতে হবে। কারণ সুস্থভাবে সন্তান ধারণে বয়স একটি জরুরি ফ্যাক্টর। ভারতীয় এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ বলেন, প্রকৃতির নিজস্ব কিছু নিয়ম আছে। ইউরোপ আমেরিকার তুলনায় বাঙালি মেয়েদের পিরিয়ড শুরু হয় অনেক আগে, অর্থাৎ তারা ঋতুমতী হয় ১০ থেকে ১১ বছর বয়সেই। স্বাভাবিকভাবেই ফার্টাইল সময়টাও এগিয়ে আসে। ৩৫-এর পর গর্ভধারণকে সাধারণত হাই রিস্ক প্রেগন্যান্সি হিসেবে গণ্য করা হয়। এ সময় গর্ভধারণের চান্স কমতে থাকে। আইভিএফ এর মতে চিকিৎসা পদ্ধতির সাহায্য নিতে হবে বয়স বাড়লে। বয়স বাড়লে অ্যাবর্শনের চান্সও বেড়ে যায়। হাইপার টেনশনের মতো একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। নর্মাল ডেলিভারির কার্যত সম্ভাবনা একেবারে কমে আসে। ভরসা তখন সিজারে। আর সিজারের পর হতে পারে নানা রকম শারীরিক জটিলতা। তিনি আরও বলেন, সন্তান ধারণের পরিকল্পনা শুরু করলেই প্রথমেই স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। প্রি প্রেগন্যান্সি চেক আপ করাতে হবে। হবু মায়ের কোনো শারীরিক সমস্যা আছে কিনা জেনে নিতে হবে। স্বামী এবং স্ত্রীর থ্যালাসেমিয়ার মতো কোনো রোগ আছে কিনা তা জানতে রক্ত পরীক্ষা করানো অত্যন্ত জরুরি। এছাড়া হার্ট, ফুসফুস, লিভার চেক আপ করানো দরকার। ফলিক অ্যাসিড রক্তাল্পতা থাকলে নিয়মিত ওষুধ খেতে হবে। শুধু তাই নয়, বয়স বাড়িয়ে সন্তান নিলে সন্তান আসার জন্য মাসের কোন সময় কতদিন অন্তর যৌন মিলন করা উচিত সেটাও চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা দরকার। কারণ চাইলেই কয়েক মাসের মধ্যে অন্তঃসত্ত্বা হওয়া সম্ভব নয়। সুতরাং তাড়াহুড়ো করা চলবে না। কোনো শারীরিক সমস্যা না থাকলে ১ মাসে গর্ভধারণের চান্স ৮%। তাই চিকিৎসকের পরামর্শ মেনে ধীরে সুস্থে এগোনোই ভালো। স্ট্রেস গর্ভধারণের অন্যতম বাধা। ৪০ এবং ৪২ বছরে মা হতে চাইলে নিজেকে মানসিকভাবে তৈরি করতে হবে। সন্তানের সঙ্গে তাল মিলিয়ে চলতে নিজেকে প্রস্তুত করতে হবে। প্রয়োজনে প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিং করতে হবে। বিশেষজ্ঞরা বলেন, গর্ভধারণের আগে মানসিকভাবে মা হয়ে ওঠা দরকার। প্রি প্রেগন্যান্সি ডিপ্রেশন থাকলে পোস্টপার্টাম ডিপ্রেশন আসা স্বাভাবিক, তবে তা চিকিৎসার মাধ্যমে কাটিয়ে ওঠাও সম্ভব। বয়স বাড়িয়ে সন্তান ধারণ করলে নানা রকম সমস্যা এবং জটিলতা তৈরি হয় ঠিকই, তবে পরামর্শ নিয়ে এগোলে গোটা জার্নিটা মসৃণ ও সমস্যাহীন হয়ে যাবে।